দেওয়ার সময় সবচেয়ে কষ্টকর কাজ কি জানেন? এই যে সিঁড়ি আছে না, সিঁড়ি বেয়ে 2 তলা 3 তলার উপরে ওঠা, এর থেকে কষ্টের কাজ ভাই কিছু হইতে পারে না। আর সেখানে যদি হয় মনে করেন পানির বোতল, পানির কার্টন যদি হয়, এরকম একটা বিল্ডিংয়ের 3 তলায় পানির কার্টন নিয়ে ওঠা যে কী পরিমাণ কষ্টকর, যারা ভাই ফুড ডেলিভারি করে একমাত্র তারাই জানে যে আসলে ফুড ডেলিভারি মানে করাটা যে কী পরিমাণ কষ্টকর। যদি অন্তত পানির কার্টন পড়ে ভাই, একটা বিল্ডিংয়ের 3 তলা 4 তলা যদি ওঠা লাগে, মনে করেন এইসব বিল্ডিংয়ে লিফট থাকে না, 3 তলায় উঠতে হয় আপনার হচ্ছে ওই সিঁড়ি বাইয়া। তো সিঁড়ি বাইয়া যদি একটা কার্টন লয়ে ওঠে, পানির কার্টন, ভাই কলজের মধ্যে দুকবুক শুরু হয়ে যায়, আর গলা শুকায়া যায় ভাই। মানে এগুলো আসলে বাস্তব কথা হচ্ছে কি, আপনি যদি ভাই না করেন এইসব কাজ, আপনি কখন এটার কষ্ট অনুভব করতে পারবেন না। আপনাকে যতই বলা হোক না কেন, আপনি অনুভব করতে পারবেন না ভাই। এটার কষ্ট তারাই বুঝে যারা ফুড ডেলিভারি করেছে। আমি এখন আসলে ড্রপ দিতে হবে, একটা ছবি তুলতে হবে, যে কোনো একটা ছবি তুললেই হয়। ড্রপ দিয়ে দিয়েছি, ড্রপ দিয়ে আমি আবার আইডিটা ওই ম্যাকডোনাল্ডসে রেখে দেবো, যে অর্ডার লাগে কিনা। ওইখানে একটা তো লেগেছে ইফতারের পরে, অন্তত 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে একটা অর্ডার লেগেছে। মানে কত যে কষ্টকর ভাই এরকম একটা বিল্ডিংয়ে 3 তলা 4 তলায় আপনার ওঠা সত্যি অনেক কষ্টকর। যারা ফুড ডেলিভারি করে তারা জানে ভাই কী পরিমাণ কষ্ট হয় একজন ফুড ডেলিভারি রাইডারদের। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।